হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এলাম হচ্ছে রান্নাঘরে। তো মাঝে একদিন আমি ছুটি নিয়েছিলাম নিজের জন্য, নিজেকে দেওয়ার জন্য। তো সেই কারণে একটা দিন পিছিয়ে পিছিয়ে তোমাদের কাছে ভিডিওগুলো আসছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আশা করি এইভাবেই চলবে যতদিন পারবো। তো যদি হয় এরকম সম্ভব যে একটা দিনকে আমি আবার একবার ড্রপ দিয়ে আবার তোমাদেরকে ডে বাই ডে ভ্লগগুলো দেওয়ার চেষ্টা করব, অথবা দুদিনের ভিডিও একসাথে কোলাজ করেও দেওয়ার চেষ্টা করতে পারি। তবে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যেসব আশিবাসী কাজ থাকে সেরে নিয়ে নিজের জন্য নিজেকেই টিফিন বানিয়ে বসতে হলো। তো কর্তামশাই তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে বেরিয়ে গেছে। তো বিয়ের 2.5 বছর পরেও আমার কর্তামশাইকে সকালে টিফিন করার জন্য কোনোভাবেই আমি ব্যবস্থা করতে পারিনি। তো সকালবেলা অ্যাকচুয়ালি ও অনেক সকালে বেরিয়ে যায়, তো সেই সময় ওরও ইচ্ছে করে না টিফিন করতে। এবার আমি ওকে বলি যে তাহলে আমি টিফিন বানিয়ে বক্সে দিয়ে দিই। তো রাস্তাঘাটে যেহেতু থাকে, বলে ওইভাবে টিফিন করাও যায় না। তো ও রাস্তায় বেরিয়ে ওই ছাতুর শরবত বা এই জাতীয় কিছু খেয়ে নেয় সকালবেলায়। কিন্তু আমার না মনটা খুবই খারাপ লাগে যে আমি বাড়িতে এখন থাকছি, একটা সময় তো থাকতাম না, দুজনে মিলেই অফিসে বেরিয়ে যেতাম। একটা টাইম ছিল যখন সকালবেলা 8টার সময়, শীত হোক বর্ষা হোক, বেরিয়ে যেতে হতো ঘরটাকে ছেড়ে, আর বাড়িতে ফিরতাম সেই 8:30 9টায় দুজনে মিলেই। মানে বুঝতে পারছো 24টা ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা বাড়িতে থাকতাম এবং নিজেদেরকে সময় দিতে পারতাম। তো সেটা বিয়ের পরপরই ছিল, কিন্তু বর্তমানে সেরকম আর পরিস্থিতি নেই। তো আমি বাড়িতেই রয়েছি, যেহেতু মনে হয় যে একটু যদি টিফিনটা বানিয়ে দেওয়া যেতে পারতো। তো সেটা হয়ে ওঠে না। আমার মতন আর কেউ কি এরকম আছো যাদের বর সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, সকালে টিফিনটা করে না, ইভেন নিয়েও যায় না? তো আমি না তাহলে জানতে পারলে একটু মনের শান্তি পাবো যে না, আমি এরকম অভাগা নই। তো এরকম আরও অনেকে রয়েছে। তো দেখো, নিত্যদিনের কাজকর্মগুলো করতে করতে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করি, আর তার সাথে সাথে নিজের যেসব অফিসিয়াল কাজকর্ম থাকে সেগুলোও আমাকে করতে হয়। তো আগের দিনে রবিবারের ভিডিওটা তোমাদের কাছে একটু অন্যভাবে প্রেজেন্ট করেছিলাম, এবং যে বক্তব্যগুলো রেখেছিলাম আশা করি সেগুলো সঠিক বলেই তোমাদের কাছে মনে হয়েছে। সেই জন্যই হয়তো বিরূপ কোনো মন্তব্য পাইনি এখনো পর্যন্ত। তবে আমার তো বন্ধু সংখ্যা খুবই কম, জানি না বিরূপ কোনো মন্তব্য পরবর্তীকালেও আসবে কিনা। তবে আমার মনে হয় মধ্যবিত্ত জীবনযাত্রা দেখতে এখনকার জেনারেশনের মানুষরা একেবারেই অভ্যস্ত নয়। তারা নয় খুব গরিবিয়ানা সিম্প্যাথি দেখানোর মতন একটা লাইফস্টাইল পছন্দ করে, অথবা খুব বড়লোক হাই লাইফস্টাইল দেখাতে পছন্দ করে। এমনটা নয় যে যারা মধ্যবিত্ত জীবনযাত্রা দেখিয়ে ইউটিউব করছে তারা সাকসেস পাচ্ছে না, তারাও পাচ্ছে। কিন্তু জানো তো, এখন না একটা কম্পিটিশনের দুনিয়া হয়ে গেছে। সেটা জীবনযাত্রার ক্ষেত্রে কম্পিটিশন বলো, বা অফিসে কম্পিটিশন বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো, আমরাও কীরকমভাবে যেন সেই কম্পিটিশনের মধ্যে ঢুকে যাচ্ছি। তো আজকে সোমবার, তাই বাবার জন্য ফুল নিচ্ছি। তো এই জেঠুর থেকেই ফুল নেওয়া হয়, আর জেঠু আমাকে বেলপাতা কিন্তু এমনিতেই দিয়ে যায় ফ্রিতে। তো এরকম কিছু মানুষও এখনও পর্যন্ত আছে যারা কম্পিটিশনে গা মেলাতে পারেনি, জানো তো। তো আমিও তাদের মধ্যেই একজন, যে মানে এই কম্পিটিশনগুলো কেন, মানে মনে হয় যে জীবনযাত্রাকে পরিবর্তনের সাথে সাথে আমাদের মানসিকতাও পরিবর্তন হয়ে যায়, যেটা আমার মনে হয় একদমই উচিত না। এই ইউটিউব জগতে এসে আমি অনেক কিছু দেখতে পাই, নিজের চোখের সামনেই দেখতে পাই ইউটিউবের জন্য জীবনযাত্রা বদলে ফেলছে। কিন্তু আমার মনে হয় জীবনযাত্রা বদলানো উচিত নিজের প্রোগ্রেসের জন্য। ইউটিউবের জন্য, টাকা ইনকামের জন্য নিজের জীবনযাত্রা বদলানোটা একদমই উচিত নয়। তো আমি ঠিক বলছি কিনা, বা আমার যে মনের কথাগুলো আমি ঠিকভাবে প্রকাশ করতে পারছি কিনা, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার মতন বহু ইউটিউবার আছে যারা সুস্থ জীবনযাত্রা, মধ্যবিত্ত জীবনযাত্রা, মানে বাস্তব জীবনযাত্রা তোমাদের সামনে তুলে ধরছে, কিন্তু তারা না সাকসেস হয়তো কেউ কেউ খুব কষ্ট করে পেয়েছে বা পাচ্ছে, আর কিছু মানুষ আছে হারিয়েই যাচ্ছে, জানো তো। কারণ এই প্ল্যাটফর্মটা তো অনেক ধৈর্যের ব্যাপার। তবে হ্যাঁ, অনেক শর্টকাট পদ্ধতি তো অবশ্যই আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। সেটা তুমি যদি চাও অবলম্বন করতে পারো, শর্টকাটে তোমার জীবনযাত্রাকে অনেক বেশি হাই কোয়ালিফাইড করে ফেলতে পারো। তবে আমার মনে হয় ওই শর্টকাট পদ্ধতিতে না বেশি দিন এগোনো যায় না এবং স্টে করে না ব্যাপারটা। মানে তুমি খুব তাড়াতাড়ি এগিয়ে চলে গেলে, তুমি ক্লাস 1 থেকে ক্লাস 10-এর পরীক্ষায় বসে পড়লে কোনো এক শর্টকাট পদ্ধতিতে, কিন্তু সেই যে ক্লাস 10-এর রেজাল্টটা তোমার স্যাটিসফ্যাক্টরি আনলেও সেটা বেশি দিনের জন্য হয়তো তোমার জন্য ঠিক নয়।
আশা করি আমি কি বলতে চাইছি অনেক বন্ধুরা বুঝতে পারছে, কারণ ইউটিউবে অনেক ব্লগারদের দেখি যাদেরকে আমি দেখে খুব ভালোবাসতাম, ভালো লাগতো তাদের জীবনযাত্রা দেখতে। তো ইউটিউবের কারণে দেখছি তারা নিজেদের জীবনযাত্রাকে পরিবর্তন করছে এবং নিজেদের ইনফ্লুয়েন্সার বলে দাবি করেও তারা এমন এক জীবনযাত্রা বা এমন কিছু দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা বাস্তব কতটা জানি না, কিন্তু মানুষ সেটাকেই যেন ভালোবেসে অ্যাকসেপ্ট করছে। সেটা ভালোবাসুক কিংবা নাই বাসুক, কিন্তু মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করছে, দেখছে। তারা কিন্তু এমনটা নয় যে এই প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যাচ্ছে। তো সর্বক্ষেত্রেই আমি এটা দেখছি যে শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যায়। দেখো, আমার বাড়িতে এই যে আমি এখানে থাকি, এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে না, আমার শ্বশুরবাড়ির কেউই থাকে না, আমরা দুজন থাকি। আর আমার স্বামী এই ব্যাপারে আমাকে কোনো রকম বাধা দেয় না। আমিও চাইলে কিন্তু বিভিন্ন শর্টকাট পদ্ধতিতে নিজের জীবনযাত্রাকে আরও আপডেটেড করতে পারি, কিন্তু নিজের মানসিকতার কাছে কখনো যেন মনে হয় যে না, সেটা সঠিক নয়। দেখো, দেখতে দেখতে চলে এলো এই সবজি দাদা। তো এই সবজি দাদার কাছ থেকেই আমার বেশিরভাগ সময় নেওয়া হয় সবজি। মাঝে মধ্যে কর্তামশাইও বাজার থেকে নিয়ে আসে। তো পাশের বাড়ি দিদি এসেছিলো, এই দিদির সাথেও গল্প করছিলাম একটু। আর এই দাদা এলে দাদার সাথেও না 10 থেকে 15 মিনিট যতক্ষণ থাকে দাদা সবজি কিনতে কিনতে বেশ ভালো একটা গল্প হয়। তো দেখো, এইসব দূরের মানুষও একটা সময় কাছের হয়ে যায়। তো যেহেতু আমি এখানে একাই থাকি, তো এই সব আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, সবজির দাদারা, এরাই যেন এখন জীবনযাত্রার একটা পার্ট হয়ে উঠেছে। কারণ এখন তো ফোনের মাধ্যমেই নিজেদের পরিজনের সাথে যোগাযোগ রাখতে হয়, কারণ আমার আশেপাশে তো কেউই নেই। তো এখন দেখো রান্নার জন্য চলে এসেছি। এই দেখো, মিষ্টি আলু ভাজা করব। খুব একটা আজকে রান্নাবান্না করব না, এখানে পটল আলুর তরকারি করেছি, নিরামিষ যেহেতু সোমবার, আর মিষ্টি আলুটা ভাজা করব। এই আজকের রেসিপি একদম সিম্পল আর একদম মানে কি বলতো, তাড়াতাড়ির মধ্যে যেটা হয়ে যায়, কারণ আজকে একটু অন্যান্য কাজের প্রেশার আছে। ঘড়ির কাটাতে এখন বাজে 11টা 11। আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না সবই হয়ে গেল। আজকে সবজির দাদাও বেশ তাড়াতাড়ি সকালে চলে এসছে, আর ঘুমটাও ভেঙেছে সকাল সকাল, সেই জন্যই সকাল সকাল রান্নাবান্না সবই হয়ে গেছে। কাজের মধ্যে রয়েছে জলটা এলে পরে স্নান করব, আর হচ্ছে পুজোটা দেবো। তেমন কিছু কাজ আর নেই, সবটাই সকাল সকাল সেরে নিয়েছি। আর তোমাদের না প্রতিদিন বলি বাসি কাজ সেরে আমি রান্নাঘরে যাচ্ছি। তো বাসি কাজ কি কি করি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। মানে বাসি কাজ বলতে প্রতিটি বাঙালি বাড়িতেই যেরকম করে থাকে, সকালে ঘুম থেকে উঠে জামা ছাড়ার আগে যেসব কাজকর্মগুলো জামা ছাড়ার পরে আর করা যাবে না, সেই ধরনের কাজ করি। তো তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, আমি যতটুকু করি। তো তবে প্রতিদিনই যে একই রকমভাবে কাটে বা প্রতিদিন যে একই রকমভাবেই সব হয় তা কিন্তু নয়, এক এক দিন এক এক রকম হয়। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই বাসি কাজের ভিডিওটা শেয়ার করতে। তো অনেক নতুন নতুন বন্ধু আমার ভিডিওতে আসছো দেখছি, তাদেরকেও আমি ওয়েলকাম করছি এবং তাদের পরিবারেও আমি যাব নিশ্চয়ই। তো তোমরা সাথে থেকো, ভালো থেকো, তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো। আশা করি আমরা সবাই একসাথেই এগিয়ে চলবো। তো আমার দীর্ঘদিনের চ্যানেল, কিন্তু আমার গ্রোথটা খুবই কম। তো আমি টুকটুক করে এগিয়ে চলছি এবং নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু অধ্যায় দিয়ে অতিক্রম করছি, সেগুলো নিশ্চয়ই সময়ের সাথে সাথে তোমাদেরকে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা না বেশ মেঘলা, তো বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখে। তো ভাবছি টুক করে একটু বাইরে যাব কিনা, টুকটাক কিছু জিনিস নেওয়ার রয়েছে। তো দেখি যদি সেই রকম হয় একটু বাইরে থেকে ঘুরে আসবো, আর নিশ্চয়ই তোমাদেরকেও সাথে নিয়ে যাব। বাকি কাজগুলো সেরে নিয়ে পুজোটাও দিয়ে নিলাম আজকে সোমবারের। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা প্লিজ, আমি যদি ভুল হয়ে থাকি আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমিও নিজে বুঝতে পারবো এই অনুভূতিগুলো আমার মিথ্যে ভাবনা কিনা। কারণ এখন না বর্তমানে মাঝে মধ্যে মনে হয় সম্মান বিক্রি করে টাকা উপার্জন করা বা সম্মান রেখে টাকা উপার্জন করার মধ্যে কোনোটাই তফাৎ নেই। কারণ টাকা উপার্জন করলেই সম্মান পাওয়া যায়, তাহলে কি সম্মান বিক্রি করে যে টাকা পাওয়া যায় তার মূল্য আর সম্মান রেখে যে টাকা পাওয়া যায় তার মূল্য সমান? প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিও। এ দেখো, স্টুডেন্টের বাড়ি থেকে এসেছিল কাঁঠাল আর আম। কাঁঠাল আমি একদমই পছন্দ করি না, তবে আমার কর্তার নাকি এটাই তার প্রিয় ফল। তো যাই হোক, ও খেলো কাঁঠাল আর আমি অল্প একটু আম খেলাম। আমও আমার পছন্দের তালিকায় পড়ে না। আজকের ভিডিও এই পর্যন্ত। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো অবশ্যই।